হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই কোচি 8-এ। বন্ধুরা, গত এপিসোডে আমরা পড়েছিলাম অধ্যায় 4 অংশীদারি ব্যবসায় সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়ের 4 নম্বর এপিসোড শুরু করতে যাচ্ছি। এই এপিসোডে আমরা অংশীদারি ব্যবসায় সম্পর্কে আরও অনেক কিছু জানব। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়গুলো হলো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের নমুনা, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের অত্যাবশ্যকীয় বিষয়সমূহ। বন্ধুরা, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি সেটা আমরা গত এপিসোডগুলোতে জেনে ফেলেছি। চলো আজকে আমরা দেখে নেই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের একটি নমুনা। ভবিষ্যতে এই ধরনের ব্যবসা করতে গেলে এটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। বন্ধুরা দেখো, প্রতিটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে প্রথমেই থাকে অংশীদারের নাম ও ঠিকানা। এই যে দেখো, এখানে প্রথমেই 3 জন অংশীদারের নাম ঠিকানা দেওয়া হয়েছে। ঠিক এর নিচেই দেখো কি লেখা আছে। অদ্য 6 মে 2021 মোতাবেক রবিবার সকাল 11 ঘটিকার সময় উপরিউক্ত পক্ষ সময়ের মধ্যে মেসার্স রুবিনা ট্রেডিং কোম্পানি নামক একটি অংশীদারি ব্যবসায়ী গঠনের জন্য অংশীদারি চুক্তিপত্রটি প্রস্তুত ও স্বাক্ষরিত হলো। চুক্তির অন্তর্ভুক্ত সকল পক্ষ সাবালক এবং চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পূর্ণ, প্রত্যেকেই জন্মগতভাবে বাংলাদেশি। এর পরেই পয়েন্ট আকারে চুক্তির বিষয় ও শর্তাবলীগুলো লেখা হয়। বন্ধুরা, প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম। এখানে তোমাদের বোঝানোর জন্য তথ্যগুলো দিয়েই দেখানো আছে। প্রতিষ্ঠানের নামের পর থাকবে প্রতিষ্ঠানের ঠিকানা। সকলের জন্য সুবিধাজনক এমন একটা স্থানে প্রধান কার্যালয় হিসাবে নির্বাচন করবে, আর পরে অন্য কোনো শাখা খোলা বা স্থান পরিবর্তনের ব্যাপারটিও উল্লেখ করে দেবে। এরপরে থাকবে ব্যবসায়ের কার্যসীমানা সম্পর্কে, মানে তোমরা তোমাদের ব্যবসায়িক কার্যক্রম কোন স্থানের মাঝে সীমাবদ্ধ রাখবে। হতে পারে তোমরা আমদানি রপ্তানি ব্যবসা করবে, সেক্ষেত্রে পুরা পৃথিবী হতে পারে তোমাদের কার্যক্ষেত্র। এই যে দেখো, এরপরেই তোমাকে উল্লেখ করতে হবে তোমার ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে। এরপরে আসবে মূলধনের পরিমাণ। বন্ধুরা, এখানে 50 লাখ টাকা মূলধনের কথা বলা হয়েছে, যা অংশীদাররা সমানভাবে দেবে, তাও আবার কাজ শুরুর 7 দিনের মাঝে। 3 জন যদি 50 লাখ টাকা দেয়, তাহলে একজন কত করে দেবে বলো তো বন্ধুরা? আমি বলবো না, তোমরা নিজেরা বের করে আমাকে পরের এপিসোডে জানাবে। বন্ধুরা, চুক্তিপত্রে উত্তোলনের বিষয়টিও পরিষ্কারভাবে লেখা থাকে যে মাসে একজন অংশীদার কত টাকা ব্যবসায় থেকে উত্তোলন করতে পারবে এবং উত্তোলনের উপর তাদের উপর কত % হারে সুদ ধার্য হবে ইত্যাদি বিষয়গুলো। বন্ধুরা, এরপরে আসে লাভ লোকসান বন্টন, ব্যবস্থাপনা, পরিচালনার বিষয়গুলো। দেখো, এখানে দিয়েছে লাভ লোকসান সমভাবে বন্টিত হবে এবং প্রথম পক্ষ অর্থাৎ জনাব মোহাম্মদ আশেক ইলাহি এমডি বা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। এই যে উনি দায়িত্ব পালন করবেন, এজন্য তিনি পারিশ্রমিক হিসাবে মাসে 40,000 টাকা বেতন হিসাবে গ্রহণ করবেন। বন্ধুরা, এই যে একটা ব্যবসায় পরিচালিত হবে, ব্যাংকিং ছাড়া তো সেটা সম্ভব না। তাই এরপরেই চুক্তিপত্রে তোমাদের উল্লেখ করতে হবে তোমরা কোন ব্যাংকে কোন অ্যাকাউন্ট খুলবে এবং অংশীদারদের মধ্যে কার স্বাক্ষরে টাকা তোলা যাবে। এছাড়া চুক্তিপত্রে আরও কি থাকবে বন্ধুরা জানো? চুক্তি ও কাগজপত্রে স্বাক্ষর দান করে কবে ব্যবসায়ের কাজ শুরু করবে সেই বিষয়টি। তাছাড়া তোমরা অ্যাকাউন্টিংয়ে চূড়ান্ত হিসাব করেছো না? এই চূড়ান্ত হিসাব কবে থেকে কবের মাঝে প্রস্তুত করবে এবং কবে সভায় পেশ হবে তাও কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকবে। বন্ধুরা, চুক্তিপত্রের এই পর্যায়ে থাকে ব্যবসায় নতুন অংশীদার গ্রহণ,
অংশীদারদের অবসর গ্রহণ এবং কোন অংশীদারদের মৃত্যু বা অবর্তমানে কি করা হবে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা। বন্ধুরা, এখানেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে। পয়েন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমি একদম সহজ করে বলে দিই। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে আর যে বিষয়গুলো উল্লেখ থাকে তা হলো দেনা পাওনা পরিশোধ পদ্ধতি, বিরোধ মীমাংসার উপায়, বিলোপ সাধন পদ্ধতি ও অন্যান্য বিবিধ বিষয়সমূহ। বন্ধুরা, পয়েন্টগুলোর শেষে কিছু কথা লেখা থাকে। দেখো কি লেখা থাকে। আমরা চুক্তিপত্রের উপরিউক্ত ধারাসমূহ গ্রহণ এবং তা পালনের প্রতিশ্রুতি প্রদানপূর্বক স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ শরীরে অংশীদার হিসাবে অমুক তারিখে অমুক বার বেলা এতটাই নিম্নোক্ত সাক্ষীগণের উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করলাম। বন্ধুরা, একদম শেষে দেখো এমন একটা ছক থাকে যেখানে সাক্ষীদের নাম ঠিকানা থাকে। এখানে সাক্ষীরা ও অংশীদাররা তারিখ সহ স্বাক্ষর প্রদান করে। এখন তোমরা এই বিষয়গুলো বিবেচনা করে নিজেদের মনের মাঝে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের একটি নমুনা তৈরি করে ফেলো। বন্ধুরা, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে কোন কোন বিষয় থাকে ইতোমধ্যে তোমরা জেনে ফেলেছ। তারপরেও এর অত্যাবশ্যকীয় বিষয়গুলো তোমাদের জানিয়ে দিই। প্রথমেই বলবো ব্যবসায়ের মৌলিক বিষয়গুলোর কথা। এর মাঝে আছে অংশীদারি ব্যবসায়ের নাম, অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি, প্রধান কার্যালয়ের ঠিকানা, কোথায় কোথায় ব্যবসায়ের কার্যক্রম পরিচালিত হবে এবং ব্যবসার শুরুর তারিখ। বন্ধুরা, এরপরে অংশীদার সংক্রান্ত অনেকগুলো বিষয় চুক্তিপত্রে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়, যেমন অংশীদারদের নাম ঠিকানা ও পেশা, অংশীদারদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার, নতুন অংশীদার গ্রহণের নিয়মাবলী, বর্তমান অংশীদারদের অবসর বা বহিষ্কারের নিয়ম, নাবালকের অংশীদার সংক্রান্ত নিয়মাবলী। বন্ধুরা, এরপরে থাকবে মূলধন সংক্রান্ত বিষয়াবলী। মূলধন সংক্রান্ত বিষয়গুলোর মাঝে উল্লেখযোগ্য হল ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ, কোন অংশীদার কত মূলধন বিনিয়োগ করবে, বিনিয়োগকৃত মূলধনের উপর সুদ ধার্য করা হবে কি না, হলে কত হবে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের মূলধন উত্তোলন করতে পারবে কি না, পারলে কিভাবে। বন্ধুরা, এরপরে দেখো ব্যাংক ও হিসাব সংক্রান্ত কি বিষয় লিপিবদ্ধ করবে। ব্যবসায়ের হিসাব রক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতি, ব্যবসায়ের লাভ লোকসান বন্টন প্রণালী, কোন ব্যাংকে হিসাব খোলা হবে সে ব্যাংকের নাম, ঠিকানা ও হিসাবের ধরন, যাদের নামে ব্যাংক হিসাব পরিচালিত হবে তাদের নাম পরিচয়। বন্ধুরা, ব্যবসায়ের ঋণ সংক্রান্ত বিষয়গুলোও কিন্তু চুক্তিপত্রের জন্য গুরুত্বপূর্ণ। এর মাঝে আছে ঋণের পরিমাণ ও উৎস, অংশীদারদের ঋণ প্রদান করা হবে কি না, হলে কিভাবে, কোন অংশীদার ব্যবসায়ে ঋণ প্রদান করলে তার সুদের পরিমাণ, গৃহীত ঋণ কিভাবে কখন পরিশোধ করা হবে। বন্ধুরা, চুক্তিপত্রে এত কিছু দিলে তো ব্যবসায়ের পরিচালনা সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ করা উচিত, তাই না? পরিচালনা সংক্রান্ত যে বিষয়গুলো চুক্তিপত্রে থাকবে তা হলো ব্যবসায় পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, পরিচালনায় অংশীদারদের কোনো সম্মানই দেওয়া হবে কি না, হলে এর পরিমাণ ও পরিশোধ পদ্ধতি। বন্ধুরা, এছাড়াও চুক্তিপত্রের অন্যান্য অত্যাবশ্যকীয় বিষয়সমূহ হলো সুনাম মূল্যায়ন, চুক্তিপত্রের কোনো ধারা পরিবর্তন, সংযোজন ও বিয়োজন সংক্রান্ত নিয়মাবলী, চুক্তিপত্রে নেই এমন বিষয়ের মীমাংসা পদ্ধতি ইত্যাদি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। প্রতিটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের প্রথমেই থাকে অংশীদারদের নাম ও ঠিকানা। একটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের সবার শেষে থাকে সাক্ষী ও অংশীদারদের তারিখ সহ স্বাক্ষর।
চুক্তিপত্রের অত্যাবশ্যকীয় বিষয়সমূহের মাঝে ব্যবসায়ের মৌলিক বিষয়গুলো হলো ব্যবসায়ের নাম, উদ্দেশ্য ও প্রকৃতি, প্রধান কার্যালয়ের ঠিকানা, শুরুর তারিখ ইত্যাদি। চুক্তিপত্রের অংশীদার সংক্রান্ত বিষয়গুলো হলো অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা, অংশীদারদের দায়িত্ব, কর্তব্য, অধিকার, নতুন অংশীদার গ্রহণ, বর্তমান অংশীদারদের অবসর বা বহিষ্কারের নিয়ম ইত্যাদি। চুক্তিপত্রের মূলধন সংক্রান্ত বিষয়গুলোর মাঝে উল্লেখযোগ্য হল মূলধনের পরিমাণ, অংশীদারদের মূলধন বিনিয়োগের পরিমাণ, সুদের হার ও ধার্য পদ্ধতি, মূলধন উত্তোলন পদ্ধতি প্রভৃতি।